হ্যালো বন্ধুরা, আজকের বিষয় বর্ষার আগে অ্যাডেনিয়াম গাছে আমরা কি খাবার দেব। তো তার আগে আমরা অ্যাডেনিয়াম সম্বন্ধে একটি ভুল ধারণা শুধরে নেব। তো অনেকেরই ধারণা ছিল যে ডবল প্যাটেল গাছে সিডপট হয় না, কিন্তু সেই ধারণাটা ভুল প্রমাণিত হয়েছে। কারণ আমি এই ডবল প্যাটেল গাছ থেকে বেশ কিছু বীজ পেয়েছিলাম, তা থেকে আমি কয়েকটা চারা তৈরি করতে পেরেছি। অন্য চারার সঙ্গে যাতে মিশে না যায় তাই আমি চিহ্নিত করার জন্য এই চারাগুলো এইখানে রেখে দিয়েছি, কারণ এগুলো এই গাছেরই সিডপট থেকে তৈরি। দেখুন, এখনও গাছে দ্বিতীয়বারের জন্য সিডপট তৈরি হয়েছে। এর থেকে প্রমাণিত হয়ে গেল ডবল প্যাটেল বা গ্রাফটিংয়ের গাছেও সিডপট তৈরি হয়। তো আজকে আমি আপনাদের দেখাবো অ্যাডেনিয়াম গাছে বর্ষার আগে কি খাবার দেবেন। যেহেতু কিছুদিন আগে সমস্ত গাছে ফুল হয়েছিল, ফুল শেষ হয়ে যাওয়ার পর গাছে অবশ্যই একটা খাবার দিতে হবে, যাতে গাছ কমজোরি হয়ে না পড়ে। আর এই সময়টা হচ্ছে অ্যাডেনিয়ামের গ্রোথ স্টেজ, তাই এই সময়ে অতিরিক্ত খাবারের প্রয়োজন আছে। সেই জন্য আমি আজ আমার অ্যাডেনিয়াম গাছগুলোকে কি খাবার দেব সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি। তো আমি গাছে এখন কি খাবার দেব সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো এখানে আমি বেশ কিছু উপাদান নিয়েছি গাছের খাবার হিসাবে। সমস্তটাই অর্গানিক, এতে কোনো কিছু রাসায়নিক নেই। তো এখানে আমি পাতা পচা সার নিয়েছি, আর এটা নিয়েছি সর্ষের খোল। পাতা পচা সার নিয়েছি 2 চামচ, সর্ষের খোল নিয়েছি 1 চামচ, আর ক্যালসিয়াম পাউডার এটা নিয়েছি 1 চামচ। এটা যদি আপনারা না পান, কলি চুনও অল্প নিতে পারেন আপনারা, 1/2 চামচ। আর এটা নিয়েছি পটাশিয়ামের উৎস হিসাবে কলার খোসা 3 চামচ। আর এখানে নিয়েছি 1 চামচ নিমখোল, যেটা গাছে নাইট্রোজেনের পাশাপাশি ফাঙ্গিসাইডেরও কাজ করবে এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে বাঁচাবে। আর এটা নিয়েছি আমি তিলের খোল। তিলের খোল যদি আপনারা না পান সেক্ষেত্রে বাদাম খোলও নিতে পারেন। আর এটা নিয়েছি হাড় গুঁড়ো, 2 চামচ নিয়েছি হাড় গুঁড়ো। ক্যালসিয়ামের পাশাপাশি এতে ফসফরাসেরও যোগান দেবে। আর এটা নিয়েছি একটা ম্যাজিক সার, এটা হচ্ছে মাইকোরাইজা বায়ো ফার্টিলাইজার। এর কাজ হলো গাছের উচ্ছিষ্ট খাবারকে ভেঙে গাছকে গ্রহণ করার উপযোগী করে তোলা। তো এটা অবশ্যই দিতে হবে, তবে কোনো রাসায়নিক দ্রব্যের সঙ্গে এটা মেশানো যাবে না। এগুলো একত্রে মিশিয়ে আমি এখন সমস্ত গাছের গোড়ায় দিয়ে নেব। দেবার আগে গোড়ার মাটিটা অবশ্যই হালকা করে খুশিয়ে নিতে হবে, আর দেওয়ার পরে হালকা করে জল ছিটিয়ে সারগুলো ভিজিয়ে দিতে হবে। ব্যাস, এটুকু করলেই যথেষ্ট। 14 ইঞ্চি টব হলে 2 চামচ খাবার দেব, আর 10 ইঞ্চি টব হলে 1 থেকে 1.5 চামচ দেব। এই হারে সমস্ত গাছের গোড়ায় দিয়ে নিতে হবে। আমি আমার সমস্ত ধরনের অ্যাডেনিয়াম গাছে 2 মাস অন্তর এই সার দিয়ে থাকি। আপনারাও আপনাদের গাছে এইভাবে সার দিয়ে নেবেন। উপরের মাটি বেশি খোঁচাখুঁচি করার দরকার নেই, কারণ এখন ফিডার রুটগুলো ওপরেই থাকে, সেই জন্য মাটি বেশি খোঁড়ার দরকার নেই।
অল্প অল্প খুঁড়ে জাস্ট ছড়িয়ে দিলেই হবে। এখন অ্যাডেনিয়ামের বাড়ন্ত সময়, এই সময়ে গাছে বাড়তি খাবার অবশ্যই দিতে হবে। তো আমি আমার সমস্ত গাছে প্রয়োজন মতো খাবার দিয়ে নিলাম। এবার হালকা করে উপর থেকে জল ছিটিয়ে দেব, কারণ মাটি যথেষ্টই ভেজা আছে, টব ভাসিয়ে জল দেব না। অ্যাডেনিয়াম গাছ অতিরিক্ত জল পছন্দ করে না, সেই জন্য। তো হালকা করে আমি হাত দিয়ে একটু জল ছিটিয়ে জাস্ট খাবারগুলোকে ভিজিয়ে দেব। তো এইভাবে আপনারা আপনাদের অ্যাডেনিয়াম গাছে খাবার দিয়ে নেবেন বর্ষার আগে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলেই সবার আগে নোটিফিকেশানটি আপনার কাছে গিয়ে পৌঁছায়। দেশ ও দেশের বাইরে থাকা সমস্ত বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।